দাদা বেলটি আছে না নাই? আরে বাপ খুঁজাই পাচ্ছি না। পাইছি। আর আগে তুই কোনো ফাটিয়ে যাবে। দাদু তুই টাটকাই চাপ লিছিস। আমি হালকা লাড়িয়ে চাড়িয়ে দেখছি, জিপিএন দেখবো তবে না তোর কাছে পাঠাটা। বাবা বলে পয়সা দে। পয়সা নিয়ে কি করবি? কি করবি? হাত কিনতে দেবো বললাম পুলা, তুমি দাদা থাতে ওলা কিনতে দাতে। না ওদের সাথে হাঁস কিনতে যেতে হবে নাই, আমি নিয়ে আসবো। আমি না, আমিও দেবো। তাহলে আমি অনেক দিন এলে ভাবিয়ে লাগি দিলি যে বললাম পুলা হাত দেবো হাত কিনতে, তুমি দাদা থাতে। আর তুমি বলতি থামো দেবো না, তো পয়সা দে। আমি অত তো আমি জানি নি, আগে বলে নিতে। তোকে যাতে হয় নাই তোকে ভাঁড়বে, বুঝতে পারলিস? হ্যাঁ টাটকাই ভাঙবে। তুমি দালার সঙ্গে থাকবে না। ওরা সঙ্গে থাকলেও ওরা পাঁঠা কিনবে, আর তুই হাঁস কিনবি। ওরা পাঁঠা কিনবে না, তোর হাঁস কিনে দিবে। আমাকে বললে যে তোর হাত কিনে দিব, ওই জন্যই তোকে বলতে আলু না। বললামপুরে আমারও কাজ আছে, সেই সঙ্গে হাঁসটাও নিয়ে আসবো। তা তুই কাজটা করবি, আমাকে পয়সা তো কিনতে না। পয়সা তো দিতে কি করতে লাগছে? ঠিক আছে শুন, ওদের সাথে যাতে হবে নাই, তুই আমার সাথেই চ। তাহলে তো আমি থমির দালাকে দান করান দিলি। দাঁড় করাবার কি দরকার ছিল রে চাঁদি? ওরাকে বলিয়ে দিবি যা, বল আমি বাবার সাথে যাবো। হ্যাঁ তা ঠিক আছে, তাহলে তা ঠিক। বলি হ্যাঁ গো, বেটাটাই তো ঠিকই বলছে। তোমার কি বললাম পুরে কাজ আছে নাকি? কাজটা করবে যাও, ইয়াকে পয়সা দিয়ে দাও, তাইলেই তো হলো। না আমার সাথেই যাবে হাঁস কিনতে। আগেবারে দেখলিস না, 600 টাকা দিলি 300 টাকার হাঁস নিয়ে আর আইলো ঘর। আগে বলে হাত লাল কত দাম, থত লালাই হাত তলিতে তুল। আমি তাৎকাই তুই ঠেলে পয়সাটা। তাই যে রে ভুকুরা একটা বড় হাঁস নিয়ে আইলো 400 টাকায়, আর চাঁদি ওয়াল্লা ছোট হাঁস নিয়ে আলিস তুই 600 টাকায়। যেমন আমি হাঁসেই কিনি নেই, সেই ঠিক তুই আমার সাথে কথা বলছিস। আগে বছর বাজারটা টুকু হাইল্যান্ডকে ছিল, তুই বুদ্ধি নাই। না তুই আমার সাথে যাবি, বেশি প্যান কীর্তন করতে হবে না, ঠিক আছে? সমীরারকে বলে দিবি যা, বল তোরা যা, বল আমি বাবার সাথে যাবো। এটাতে তবে নান দিলে আর কি করা যায়, তো থাতেই যেতে হবে। হ্যাঁ তো বলতেছিলে তুই বড় সড়ো দেখে নিয়ে আসবে। হ্যাঁ ওটার জন্য তোকে টেনশন নিতে নাই হই। সেটাই তো বলতে মাইয়ে। আরে চাঁদি তুই হতো থাকবিস, দেখবি আর ভালো করে বাঁচিয়ে নিবি। তো লেট কোলা দাবাক নাই বেটি কিন্তু। তাই সমীরারা দাঁড়াই ভালছে নাকি? যা ওরাকে বলে আসবি যা জলদি। হ্যাঁ তা ঠিক আছে বাবা দাথি। যা। আর বলতে তুই ভেলিয়া তো বাল কোনাইলে। আরে চাঁদি বার করা আছি, অকবকাছিস কেনে? অকবকি লাগিয়ে না থেন। হ্যাঁ তা ঠিক আছে দাথি আমি। চ বাবুর ময় ভাত দিবি, ভোগ লাগছে, খাই নিয়ে আরো যাতে হবে বললাম পুরাট হাঁস কিনতে। হ্যাঁ চলো। ই চাঁদি হুড়কো এখনো তো কইলো না, এই জন্য চাঁদিকে ভালো লাগে না, আর দাঁড় করায় রাখিয়ে দিল। বলি কই রে হুড়কো, বলি ব্যাগ ঝোলা কিছুই নাই যে তোর হাতে। ভাই বলতে নাই যেতে হবে, বলতে তুই আমার হাতেই যাবি। কেন রে, আগেবারে তো তুই এনেছিলিস। আনিয়ে তো থিলি চাঁদি, তোদের জন্যই তো চাঁদি ঠত হাত তালিলি। আমি বললি যে ঘরে লাগাবে না, চাঁদি বলতে 300 টাকা বাঁচাই লাগ বিয়ারটা হবে। তাহলে যদি আমি বড় হাত আনতে চাইলে এবারও পয়সা দিতুক না। আরে আগেবারের হাঁসটা তো বড়ই ছিল, ঢেকি বড় ছিল চাঁদি। ভুকু থালা 400 টাকা হাঁসটা বিশাল ছিল, আর আমারটা থালা ওয়ার কাছে একদম টুটি আন যেতে ছিল। ওই জন্য না ঘরের লোকে পয়সা দিল নাই। যা এবার পয়সাটা নিয়ে আসবি, জানো হালকা একটা করে বিয়ার দিব, আর এবার তোকে একটা বড় হাঁস কিনে দিব, ঠিক আছে? কোনো চাপ লিস না। নাই দিলে কি করবি বল? বাবাকে তখন পয়সা গুনতি, তখন বাবাই বলতে আমার সাথে তুই তো। ও চাঁদি, তাইলে তুই তোর বাবার সাথে যাবি নাকি? হ্যাঁ তাহলে তো সাথে দেখা হবে। তোরা তো পাঁঠা কিনবি, আমরা হাত কিনবো। আরে পাঁঠা তো কিনবো, ভাবতেছিলি তুই আমার সাথে গেলে তাহলে পাঁঠাটা ধরে আসতিস না, আর হাঁসটা ব্যাগটাই ঢুকাই আনলেও হতো। তা না হয় বুঝতে পারছি, আগে বারও তো তান্দি আমাকেই তুলে নিলি। তাহলে তুই অত বড় একটা পাঁঠা কিনলি, তাহলে মাংসও খাওয়ালিস নাই। আর তান্দি আমার সাথে প্যান কীর্তন করতে যে পাঁঠাটা ধরে আনবি। এইবারে তান্দি যদি না মাংস খাওয়াই না, তান্দি তোর সাথে আর আমি ঘুরবই না, আগে বলে নিতে। আরে খাওয়াবো চ তুই আমার সাথে চ না, তোর বাবাকে বলেন দে যে বল তুই একাই জানতি না। তান্দি হাত কিনতে তাতেই হবে, নাহলে বাপের ঢাল হাত নিয়ে চলে আসবে কমের মধ্যে। তাইলে কাকে লাগবো রে? লেদাদাকে ফোন কর না, লেদাদা ঘুরেই আছে। কে লেদা নাকি? হ্যাঁ লেদাদাকে ফোন কর, বল তোকে বললাম পুল হাত দিয়ে গেলে তুই পাঁঠাটা ধরে নিয়ে আসবি। হ্যাঁ তো ঠিক আছে, লাগাচ্ছি রুক। লাগা দেখ ও ঘুরেই আছে। হ্যাঁ এই নাম্বারটাই বটে, 98 4টা খুঁটুয়া 5টা খুঁটুয়া। লাগাই দেখি চাঁদি কোথায় আছে। কোথায় দাবে ঘোলাই থাকবে। क्या हुआ भाई, काहे को मुंह लटका गया? হ্যালো। আরে সমীরা বল। বলছি হ্যাঁ রে, কোথায় আছিস? এই তো ঘরে আছি। বলছি হাঁস টাঁস কিনেছিস না নাই রে? আমার ঘরে লাইনে দিয়েছে হাঁস, কি করতে কিনবো বল? হ্যাঁ তো চ টুকু বললামপুর দিকে গেলে ঘুরে আসবো চলো। বললামপুর কি করতে যাবি? আরে কালকে মনসা পূজা বটে না, সেই বললামপুর হাটে একটা পাঁঠা লিতে হবে একসালা। এখনো পাঁঠা কিনে হয় নাই, ওই জন্য বলছি টুকু পাঁঠাটা ধরে আসবি। তো চ তবে গাড়িটা নিয়ে বাইরে। তো ঠিক আছে, ফক করে রেডি হয় না? আরে আমি রেডি আছি, তুই বাইরে না? হ্যাঁ তো ঠিক আছে, বাইরে আছি। তুমি তাহলে দাদা কি বললো, দাবা বললো না?
ঠিক আছে যাবে রে, বলছি যা তাইলে তোর বাবার সাথে তাইলে হাঁসটা কিনে নিয়ে আই। হ্যাঁ তো ঠিক আছে, থমি ওই জন্য আমি আলি তোকে বলতে, তুই সে আমার জন্য দাঁড়াইলে হয়ে তুলিস না। আরে তোকে তখন দাঁড়াই ভালতেছিলি, তুই দেখছি আসছিসই নেই। কি আর তোকে বলবো, ওই তো বলেই দিলি বাবার সাথে দাঁতি তাইলে আমো। হ্যাঁ ঠিক আছে, ওটা দেখা হবে গেলে। ঠিক আছে থমি তো দা তাইলে হ্যাঁ না, ঠিক আছে লে। বাবা বল রে চাঁদি, কি হইলো? বলি আগুর দিকে ভাইলেন দেখ তো, তো ওয়াথিন যাবো তো যাবো তো, কত দাম আছে এই হাতলার। কোথায় রে? আগুর দিকে ভালবি তবে না, এই জন্য তোর সাথে আসছে নাই মন করে। বিশাল বিশাল হাঁস রে, চো 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 চো। তো ঠিক আছে দেখবো তো। বলি বকুড়া, বলি তোমার হাঁসলার কেমন দাম আছে? দাম তো কাকা সেই লেভেলের আছে, বলি কোন হাঁসটা নিবে, ধাড় হাঁসটা না ষাঁড় হাঁসটা? বাবা বল রে, কি হইলো? বলতি বাবা ধাড় হাঁস তুলিব না, আমি আগেই বলে নিছি। আরে নাই লিব, বলি দামটা তো আগে সিদ্ধান্ত খেলি, তুই আগে ধাড়ি হাঁসটা নাই লিব করছিস। ওই জন্য তোকে আমি আগেই বলে নিছি, নাহলে তুই আলো ধাড় হাঁসটার দিকে আগে ধাপাবি। লে এই দুটো হাঁসের এই দাম বলো না, ধাড়ি হাঁসটারও দাম বলো আর ষাঁড় হাঁসটারও দাম বলো, কেমন কি আছে? ওই তো বললি হাঁসের দাম এখন ভালোই আছে। কি জানি হাঁসের দাম ভালোই আছে করছে। হাত লাল কত করলে লিবি ওইটা জানি বন্য ভালোই তো আছে, ওটা হামলা বুদ্ধি। এই ষাঁড় হাঁসটার দাম আছে 800 টাকা, আর ওই দিকে দেখতে পাচ্ছ না ঘাটটা বাঁকাই আছে, ওই ধাড় হাঁসটার দাম আছে 300 টাকা। কোনটা লিবে ওইটা বলো? তো দাম বলছো? এই দেখতে পাচ্ছ ষাঁড় হাঁসটার দাম আছে তোমার 800 টাকা, আর ওই দিকে ধাড় হাঁসটার দাম আছে 300 টাকা। মোটা পাঠা, কম দামে মোটা পাঠা নিয়ে যাও। না লেগলে পোস্তাবি বাপ, আগেই বলে দিচ্ছি। দাদু বলি তোমার মোটা পাঁঠাল কিরকম দাম আছে? কম দামে মোটা পাঠা নিয়ে যাও। এই চান্দিলা থালল করছে, বলছি না কম দামে কত মোটা পাঁঠা আছে, কত দাম লাগে তো? বেশি নাই, এই সাদা পাঁঠাটার দাম আছে 15,000 টাকা, ঠিক আছে? আর এই দিকের পাঁঠাটার দাম আছে 9,500 টাকা, আর এই দিকেরটার দাম আছে 8,500 টাকা। কোন পাঁঠাটার দরকার ওইটাই বলো। তা কিনতে আছি না, আমি হাত কিনতে আছি। সেই থমলালা চেতে বলি ওলালকে বলেন দিব দে, এটা মোটা পাঠা পাওয়াতে। আচ্ছা ঠিক আছে বলেন দিবে, এইখানে কম দামে মোটা পাঁঠা একবার খালে ভুলতে পারবে নাই বাপ, সারা জীবন আসবে আমার কাছে পাঁঠা লিতে। আয় নরে চাঁদি, ই সারা পাঁঠা দেখতে চলে গেছে। ঠিকালি কত দাম বলছে? তুই আসবি তবে না? বলি ধান হাতটা লিস না, থান হাতটা লিবি না, নাহলে আমি খাবো নাই বলে নিছি। তার জন্যই বলছি নরে, তুই তো চাঁদি পাঁঠা দেখতে চলে যাচ্ছিস। কোনটা লিবে, ধান হাঁসটা না ষাঁড় হাঁসটা? তুমি বলছো একটু কমে লাগান দাও। কমে কি করে লাগাবো, মানে বুঝতেই তো পারছো না চাঁদি, ওই বুধা বুদ্ধি না একটু কমে লাগান দে। ওই প্যান কীর্তন হবে না, নাহলে আমরা অন্য জায়গা দাঁতি আগে বলে দিতি। কমে বলতে কত কমে? 800টা 400 দিলে তাইলে লিতি। না কাকা, অত কমে দিয়া যাবে না, আমি নিজেই লসে পড়ে যাবো। দাম না দাও হয়ে যাবে, তোমরা কোনো একটা দুটা হাঁস বিকতো, হাজার হাঁস বিকতো, দু একটাই প্রফিট হবে তো, এটাই না হইলে তো কি হইলো? আগে বলে তো তুই ঠের নিয়েছিলি আমাকে। আগে বারে তো ইয়ালে হাই র্যাঙ্কে হাঁস ছিল দাম, এবারে তাও টুকু কমিলিও। ঠিক আছে, তবে 500 লাগান দাও, 500 হবে কেন? যেহেতু হাঁস লিলে না নাই, এই তো হাঁস লিতেই আসেছি, এখনো লিয়া হই নাই। হাঁসের যা দাম বা বিশাল ব্যাপার। ও দাদা নাকি দেখ পাঠনকে দেখ, বড় পাঁঠা আছে, আমি কথা বলে দেখলি। তোরা হাঁসটা লে, আমরাও পাঁঠাটা লিছি, তাইলে এথাই বুঝতে পারলিস। তুমি দে তাইলে একই সাথে দেওয়া হবে। লিতে থাক তোরা হাঁসটা, আমরা পাঁঠাটা দেখছি। ঠিক আছে দাদু, বলি তোমার পাঁঠাটার দাম কি রকম রাখিছো? নিয়ে যাও লেভেলের পাঁঠা, সেই মোটা পাঁঠা। আরে বাপ, ওটা তো দেখেই বুঝতে পারছি যে মোটা পাঁঠা বটে। বলছি দাম কেমন কি রেখেছো? দাম বেশি নাই, কেমন দামের মধ্যে লিবে বলো না, ওইটিক দামে পাই যাবে। দাদু বলি তুমি আগেবারে মনসা পূজায় পাঁঠা বিকতে এসেছিলে না, সেই আমি তোমার কাছেই নিয়েছিলি। 1 বছরের আগের কথা ভুলে গেছি, আমাদের কাছে অনেকজনই পাঁঠা কিনতে আসে। তোর চাঁদি 3 গুড়ানছি, আগেবারে পাঁঠার বদলে পাটি ঢুকাইছিলি, সেইবার আমি বেললা চেক করে দেখবো, আগে বলে দিছি। আরে বাপ, আগেবারে অনেক গিলা ছিল জন্য তোরা চিনতে পারিস না, এবারে সবেই বুঝাচ্ছে, দেখ পাঁঠাই বটাইলে সব। না চাঁদি, দেখে নি চেক করে। দেখ দাদা বেলটি আছে না নাই? আরে বাপ, খুঁজাই পাচ্ছি না। পাইছি। আর আগে যে কোনো ফাটিয়ে যাবে। দাদু তুই টাটকাই চাপ লিছিস, আমি হালকা লাড়িয়ে চাড়িয়ে দেখছি, জিপিএন দেখবো তবে না তোর কাছে পাঁঠাটা লিবো। চাঁদি আগেবারে ঢুকান দিলিস তো পাঠিয়ে। তো ঠিক আছে, বলি অত আগে চিপি করিস না। কি হলো রে তোর আরো? আরে বাপ, মেন জিনিস পাই গেছিলি, কি আর বলবো, চ ঘরে যাই বলছি চ। বলি পাঁঠাটার দাম কেমন রাখিছো? বেশি নাই, 8,500 8,000 টাকায় লাগান নিবো, লাউনো। তুমি দাম বলছো যে? মার্কেটটা একবার ঘুরিয়ে দেখো দাম কি রকম আছে, তাও তোমাকে 8,000 টাকায় লাগান দিচ্ছি, লিবে তো লাউ, নাইলে অন্যদিকে দেখো। তো ঠিক আছে 8,000 দাও তাই।